দেশের দক্ষিণ উপকূলে বৈরী আবহাওয়ার মধ্যে টানা বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 2 দিনে বজ্রপাতে অন্তত অর্ধশতাধিক গবাদি পশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে অনেক গবাদি পশু ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছিল। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 23 জন কৃষকের অন্তত 29টি গরু মারা গেছে। কালবৈশাখী ঝড়ের প্রভাবে এই ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওইটা ওইটা গলার দিয়ে বাইরে দৌড় দিছে আর ওই ছোট্ট বাছুর ওই হওয়া দেন হেগো এক করে ডাক দিছে আর এইটা দেখে খেললে আপায় আর ওইটার কল্লাটা মরে দিচ্ছে আমি কল্লাটা সোজা করছি ওইটা মনে হয় ওইটা ধরুন লাভ দিয়ে উঠছে আমি আইছি সবাই জেতালে হয় না ওইটা তো তারলেন এইটা তো তারলেন এইটা তো লাভ আইছে অনেকক্ষণ তোমায় দিয়ে ছোট এই উঠছে কইতে আও মনে হয় উঠবে সোজা করি মানে এই গরু এইগুলো না হুইয়ে পড়ছে এইটা হুইয়ে পড়ছে এইটি পড়ে না আর ওই ছোট্ট বাছুরটা বাইরে গেছে আর ওই বড় দামড়াটা গলা দিয়ে ছুটতে পিসবিলি দৌড়ি নামিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হাওলাদার জানায়, বজ্রপাতে তার 2টি গরু মারা গেছে, যার বাজার মূল্য প্রায় কয়েক লাখ টাকা। হুইয়ে পড়ছে এইটা হুইয়ে পড়ছে এইটি পড়ে না আর ওই ছোট্ট বাছুরটা বাইরে গেছে আর ওই বড় দামড়াটা গলা দিয়ে ছুটতে পিসবিলি দৌড়ি নামিয়ে গেছে। ওই খুঁড়ি ভেঙে আই পড়ছে দেখছো। আর এই দামড়াটা তো আল্লাহ কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মারুফ বিল্লাহ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।